9:45 প্রশ্নপত্র বিলি হবে, 9:55 খাতা বিলি হবে, 10টা থেকে পরীক্ষা হবে, 1টায় পরীক্ষা শেষ হবে। এটা হচ্ছে মূল আমাদের জায়গা। আচ্ছা, এটার কিছুটা দায় আমার অজ্ঞতাকে নিতে হবে, কারণ এটা আপনাদের মাথায় রাখতে হবে যে যদি দায় বলেন তাহলে এটা দায় আমার, কারণ আমি কোনো তথ্য পেলে সেটার বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না, এটা আমার দুর্বলতা। সো আমার এই বিশ্লেষণের পরে সেটা আমার স্টেক হোল্ডার্সদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্ত আমি নিই না। সো আমি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা মনে রাখবেন, আমি তথ্য পেয়েছি, তথ্য বিশ্লেষণ করেছি, তথ্য বিশ্লেষণ করে ভাবনা চিন্তা করেছি, পর্যালোচনা করেছি, তারপরে আমি আমার স্টেক হোল্ডার্সদের কাছে গেছি। সেই স্টেক হোল্ডার্সদের কাছ থেকে আমার কাজটা শেষ হয়েছে, ফিল্ড ওয়ার্কটা শেষ হয়েছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি শেষ হওয়ার পরে আমি আমার ইন্টারনাল যে স্টাফ মেম্বার্স, আমার বোর্ডের যে সহকর্মীরা আছেন, আমার যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কনভেনার্সরা আছেন, এনাদের সঙ্গে আলোচনা করেছি, এনাদেরকে বিভিন্নভাবে তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কোথাও কি কি সম্ভাব্য সমস্যা হতে পারে। এই জায়গাটা থেকেই যদি বলেন তাহলে, এবং এই জায়গাটাও মনে রাখতে হবে যে আমার এই ভাবনার পেছনে সেখানে অ্যাডহক কমিটির বক্তব্য, অ্যাডহক কমিটির ভাবনা, এবং যখন আমার কাছে অ্যাসিওরেন্স আছে যে আমি সব রকম সাপোর্ট পাবো, যখন আমি শিওর যে আমার বাচ্চাদের কোনো অসুবিধে হবে না, তখনই আমি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি এবং জানিয়েছি। এবং যে কোনো কাজ শুরু করার একটা সময় হয়, যে কোনো কাজ যখনই শুরু করবে তখনই কিন্তু তার আগের একটা জায়গা থাকবে। না, এইটা কিন্তু খুবই ভ্রান্ত ধারণা যে সরকারের সঙ্গে আমরা মিটিং করেছি তারপরে হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি আপনাদের আগেই বললাম, না আমার আগেই আমি একটু কমপ্লিট করে নেবো প্লিজ, মানে আমি আছি, আমি ছেড়ে চলে যাবো না, আমি সব প্রশ্নের উত্তর দেবো, কোনো অসুবিধা নেই, প্লিজ বি অ্যাসিওর। আমার আপনাদের কাছে যেটা বলার ছিল, এটা এরকম নয় যে আজকে আমাকে বলা হয়েছে, বা এইটা অ্যাবসলিউটলি ভ্রান্ত ধারণা। আজকের যে মিটিংটা, এটা হচ্ছে স্টক টেকিং মিটিং। আমার অ্যাসিওরেন্সের পরে আমার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে রেডি করতে হয়, সেই ব্যবস্থাকে বলতে হয়। আর আপনারা যে দুটো অন্য ইন্ডিপেন্ডেন্ট বোর্ডের কথা জিজ্ঞেস করছেন, তাদেরকে তাদের মতন করে জিজ্ঞেস করুন তারা কেন সিদ্ধান্ত নিয়েছে। এবং বিষয়টা যেটা মধ্যশিক্ষা পর্ষদ তার অ্যাডহক কমিটির মিটিং করেই কিন্তু সিদ্ধান্তটা জানাচ্ছে আপনাদেরকে। এটা এরকম নয় যে যদি সকালের মিটিংটাই যদি এতই আপনাদের কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ভ্রান্ত ধারণা বললাম আপনাদের, সম্পূর্ণ বিভ্রান্তিকর আপনাদের এই ধারণা। কারণ এই জায়গাটা মনে রাখবেন, আমার অ্যাডহক কমিটি যেদিন আমায় ক্লিয়ারেন্স দিচ্ছে, সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আমাদের ধারণা বিভ্রান্তিকর আমরা মানছি, কিন্তু আপনি বলুন যে আপনি তো ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছেন, এটা সরকারের সিদ্ধান্ত নয়। এক, দুই হচ্ছে যে একসঙ্গে সবাই নিয়েছে, আর যদি ইন্ডিপেন্ডেন্টলি নেন তাহলে এই বছর 15 দিন নেওয়ার দরকার কিছু। আপনি যদি এত স্বাধীনতা থাকে, সরকারের মিটিংটা যদি ভ্রান্ত ধারণা, আমাদের ধারণা যদি ভুল হয়, তাহলে তো আপনি নেক্সট ইয়ারে নিয়ে যাবেন। আপনাদের আবারও বলি, আজকে যে মিটিংটা, এটা রুটিন মিটিং, প্রতি বছর হয় স্টক টেকিং মিটিং। এটা যে ব্যবস্থাপনা সব ঠিকঠাক হয়েছে এইটা দেখে নেওয়া। সো আজকের মিটিংটা মানে আনইউজুয়াল কিছু, প্রথমবার হচ্ছে এরকম নয়, বছর বছর হচ্ছে। আপনারা কোনোবার এটা প্রশ্ন করেন না যে কেন পারমিশন নিয়ে মিটিং করে তবে কি পরীক্ষা হচ্ছে, তা নয়। আমি যেটা বলতে চাইছি 1 মিনিট আমি কমপ্লিট করিনি, আপনারা নিশ্চয়ই, আমি আছি, আমি সব উত্তর দেবো, খালি দেবো কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নেই। আপনারা অন্য বোর্ড নিয়ে আমায় যাই প্রশ্ন করবেন, আমি কিন্তু কোনো উত্তর দেবো না, এটা আমি আপনাদের বলে রাখছি। বিকজ সেগুলো অটোনোমাস বডি, কেন কি হয়েছে আমি বলতে পারবো না তাদের বিষয়টা, আমি আমার বিষয়টা বলতে পারবো। আমার এখানে মূল জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের এই বিবেচনা, এই ভাবনাগুলোকে নিয়ে আমরা এগিয়েছি। এই ভাবনাগুলো নিয়ে যখন আমরা স্যাঙ্গুইন হয়েছি,
তখনই আমরা ঘোষণা করেছি। এবং আমরা 15 দিন আগে করছি মানে এটা নয় যে আমার ব্যবস্থা নেই, আমার সম্পূর্ণ ব্যবস্থা প্রস্তুত। হ্যাঁ, এটা হতে পারে, এটা আপনারা বলতে পারেন যে আপনাদেরকে জানাচ্ছি পরে, কিন্তু আমার ব্যবস্থা কিন্তু চলছে। আমার ব্যবস্থাপনা সম্পূর্ণ যদি না হতো তাহলে আপনারা মনে রাখবেন, এই যে এত সংখ্যক বাচ্চার পরীক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থায় তো আমায় রেডি রাখতে হচ্ছে। সো আপনারা এইটুকু নিশ্চিত থাকতে পারেন যে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমরা সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ভিত্তিতে আমি ফাইনালি সবকিছু প্রস্তুত করতে পেরেছি আমার অ্যাডহক কমিটির কাছে, করে আমি ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদেরকে এই অ্যাসিওরেন্সটা দিতে চাই যে আমরা সব কিছু কনসিডার করে, সব ব্যবস্থা মাথায় রেখে, দেখুন এগুলো আমরা না বুঝে করছি এত নয়, আমরা বুঝে করছি। যেটাই বলবেন, যে ভেরিয়েবলটাই বলবেন, সেই ভেরিয়েবলগুলো সব কিন্তু জ্ঞাত ভেরিয়েবল, আননোন ভেরিয়েবল, আনসিন ভেরিয়েবল এখানে নেই। প্রতিটা ভেরিয়েবল সিন, নোন। আমরা এইটুকু আপনাদেরকে বলছি যে আমাদের বক্তব্য খুব সিম্পল, যে আমরা এই প্রতিটা ব্যবস্থা বিবেচনা করে তখনই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তখনই আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়েছি। এটা আপনি ভাবছেন, এটা আপনি ভাবছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনার মনে হচ্ছে 10:30টায় পরীক্ষা কেন্দ্রে বাচ্চাকে পৌঁছে দেওয়াটা ইজি আর 8:30টায় ডিফিকাল্ট, এটা আপনি ভাবছেন। গত বছর আমাকে বলা হয়েছিল, এটা আমার মনে আছে, গত বছর বলা হয়েছিল, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, গত বছর বলা হয়েছিল যে এই যে গার্জেনদের ঢুকতে না দেওয়া সেন্টারে, সেটা অত্যন্ত একটা অমানবিক, কিছু ক্ষেত্রে খুবই ক্ষোভের কারণ হবে। বিশ্বাস করুন, সারা পশ্চিমবঙ্গের গার্জিয়ানদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাদের সিদ্ধান্ত সাধুবাদ দিয়ে মেনে নিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2023-এর মাধ্যমিক পরীক্ষায় একটা কোনো গার্জিয়ানের কাছ থেকে আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি। এবং তার জন্য আমি এটাও কৃতিত্ব দিই আমার পরীক্ষা কেন্দ্রগুলোকে, সেখানকার মাস্টারমশাইদেরকে, নন টিচিং স্টাফেদেরকে, কারণ আমরা যাতে অ্যাসিওরেন্স থাকে গার্জেনদের তার ব্যবস্থা করেছিলাম। আমরা সব রকম সাইনেজ ইউজ করেছিলাম, আমরা জানিয়ে দিয়েছিলাম কে কোথায় বসবে, সবাইকে গাইড করার জায়গা তৈরি করে দিয়েছিলাম। এই জায়গাটাই হচ্ছে বিশেষ জায়গা, যে প্রস্তুতি যদি ভালো হয়, প্ল্যানিংয়ে যদি সময় ব্যয় করা হয়, তাহলে কিন্তু যে কোনো চেঞ্জকে আমরা খুব সুন্দরভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতার সঙ্গে আমরা সেটা প্রস্তুত করতে পারি। আমি এখনো অবধি কখনো দেখিনি যে আমাকে কেউ ছাড়পত্র দিয়েছে। আমার প্রথম মনে হতো বোধহয় আমারও ছাড়পত্র লাগবে, কারণ ইউনিভার্সিটিতে চাকরি করতাম, আমার ভাইস চ্যান্সেলরের ছাড়পত্র লাগবে। তো এখানে আমি দেখিনি কেউ আমাকে কোনোদিন কোনো ছাড়পত্র দিয়েছে, যদি না সেটা কোনো রুল বা অ্যাক্ট হয়। অ্যাডহক কমিটির অ্যাপ্রুভাল নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি। যেটা আগে বলা হয়েছিল বা আগের বছর অবধি হয়েছে, সেটা ছিল 11:45, 11:55, 12:03। এবং গত বছরের বিভিন্ন ইনপুট নিয়ে অল স্টেক হোল্ডার্সদের সঙ্গে আলোচনা করে যে এবারের পরীক্ষা 9:45 থেকে, মানে ছাত্ররা কেন্দ্রে আসবে 8:30 থেকে, ঢুকতে পারবে 8:30 অনওয়ার্ডস, এবং 9:15 ইনভিজিলেটরদের প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হবে। তারা পরীক্ষার হলে ঢুকবে 9:35-এ, 9:45-এ সবার সামনে প্রশ্নপত্রের প্যাকেট কেটে ছাত্রদের কাছে বিলি হবে। 9:55-এ খাতা বিলি হবে। 10টা থেকে তারা লিখবে পরীক্ষায়, 1টার সময় পরীক্ষা শেষ হবে।